হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বহুদিন পরে গাজীপুর থেকে বাড়ি যাচ্ছি, কুমিল্লা যাচ্ছি। আমার নিজের থাকার, যেখানে আমার নিজের বাড়ি, ওইখানে যাচ্ছি, আমার জন্মস্থান। তো যাচ্ছি আমার একটা নিজের কাজে। আমি পাসপোর্ট বানাচ্ছি আর কি, এই জন্য যাচ্ছি। আর আপনার আজকে আমার দিনটা আসলেই খারাপ। কী জন্য খারাপ আমি আপনাদের মাঝে এটা বলতেছি। আজকে আমি সকাল 11:30 বাজে, 11টার একটু আগে যদি আমি আবদুল্লাপুরে যাই পৌঁছাইতাম, তখন আমি এসি গাড়িটা পাইতাম। কিন্তু আমি 5 মিনিটের কারণে আমি এসি গাড়িটা পাই নাই। এই জন্য আমারে নন এসিতে উঠা লাগছে। আর ভাই বিশ্বাস করেন, এত গরম, আমার অবস্থা একবারে কি বলবো, একবারে ঘামাইয়া অবস্থা খারাপ। তাও আপনার পয়লা বৈশাখের দিন পুরো ঢাকা শহরে পাকা, কিন্তু বাইরে বা এই কুমিল্লা বিশ্ব রোডে এত জ্যাম বলার বাইরে। তো অবশেষে আমরা মেঘনা ব্রিজে টোল প্লাজা আসলাম। এখানে টোল দিবে, টোল দেওয়ার পর স্টার লাইনে আসলে টোল দেওয়া লাগে না, ওরা কোম্পানি থেকে আগে থেকে টোল দেওয়া থাকে, এই জন্যই টোল ছাড়াই চলে যেতে পারে আর কি। স্টার লাইনের বাসগুলো খুবই ভালো হয়, সার্ভিসটা ভালো, কিন্তু এখন লোকাল হয়ে গেছে। আজকে যদি দেখতেন আমরা যে গাড়িতে ছিলাম, এখানে আজকে ওয়ার্ডও উড়াইতেছে একজনের। মানে এটা কি মানা যায়? এটা ওয়ার্ড্রপ উঠাইতেছে, আমি আপনাদের মাঝে দেখাবো ওয়ার্ড্রপটা। পরে বক্সও রাখতে পারে নাই, আবার উপরে উড়াবে চেষ্টা করছে, তাও রাখতে পারে নাই। তো আমরা এখন কুমিল্লা মেঘনা ব্রিজে আছি। মেঘনা ব্রিজটা খুবই সুন্দর। মেঘনা ব্রিজ থেকে আপনার জাহাজগুলো দেখা যায়, খুবই সুন্দর। যারা এই রোডটি কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী যায়, তারা এই রোডটা চিনে ভালো করে। এই রোডটা এখন খুবই সুন্দর। আমার সবসময় এই জায়গাটি ভালো লাগে, যখন মেঘনা ব্রিজ থেকে এখান দিয়ে যখন যাই খুবই ভালো লাগে। আবার এখান দিয়ে যখন ঢাকা যায় ওই পাশের রোড দিয়া, তখন খুবই খারাপ লাগে, কারণ মেঘনা ব্রিজ বের হইলে কুমিল্লা দেখতে খুবই ভালো লাগে, কুমিল্লা যাইতে। আর কুমিল্লা পার হয়ে ঢাকা যেতে খুবই খারাপ লাগে, মন খারাপ থাকে তখন পাহাড় থেকে কুমিল্লা যাইলে আর কি। তো আমাদের বাসটা এখানে একটু স্টপ দেয়, কারণ আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, স্টার লাইন একটা সবথেকে বেশি ভালো লাগে, এমনকি সবারই ভালো লাগে। স্টার লাইন এখানে নামাজের জন্য বিরতি দিবে। এখানে কোনো হোটেল বিরতি না, শুধু জাস্ট নামাজ পড়ার জন্য সামান্য একটা বিরতি দেয়। এই পাখি আমি বাসে নেমে বাসের একটু ভিডিও করে নিলাম, রাস্তাটা একটু ভিডিও করে নিলাম আর কি। তো অবশেষে বহুত কষ্টের পরে আমি বাড়িতে এসেছি। এই পরের দিনে আপনার বাড়ির পাশে যে একটা পুকুর আছে আমাদের রাস্তার সাথেই, ওইখানে কি সুন্দর একটা বেড, মাছ ধরতেছে সবাই। গ্রামে বলে বেড দেওয়া, বেড ডে আর কি, আমাদের কুমিল্লা ভাষায় এমনভাবে বলে। জাস্ট পানি কম, তার আগে মাছ ধরা হয়েছে, এখন আবার মাছ ধরতেছে আর কি। আমাদের এই বাড়ির পাশে আপনার দুইটা পুকুর, অনেকগুলো পুকুর আছে, একটা দিঘি আছে অনেক বড় সড়ো। তো এগুলোর অনেকে মালিক, অনেকে ভাগ পায় আর কি এই জায়গায়, অনেকে জায়গার মালিক। তো আমরা ওদের মতো ছোটোবেলায় এরকম দাঁড়ায় থাকতাম, যদি কোনো মাছ লাভ দিয়ে আসে এগুলো আমরা ধরে ফেলতাম, এটা খুবই মজা লাগে। এখন ওরা করতেছে, আমরা এখন আর নামি না, এখন ওদের দিন, যারা ছোটো আছে তাদের দিন। আসলে এগুলো ভাবতে অনেক খারাপ লাগে। সকাল সকাল ঘুম থেকে ওইটা চলে যাচ্ছি পাসপোর্ট অফিসে। দেখেন ভিউটা কত সুন্দর, কোনো গাড়ি নাই, কিন্তু খুবই তখন অনেক সূর্য উঠে গেছে, একটাও গাড়ি নাই, বহুত কষ্ট হেঁটে যাচ্ছি সকাল সকাল, এমনও খারাপ লাগতেছে। জার্নি করে আসলাম সারাদিন। তো যাচ্ছি আমাদের ফাঁসিওয়াট গাছ, যেটা আমাদের যেখান থেকে আমরা গাড়িতে উঠবো, বড় গাড়িতে দেখাচ্ছি, এখানে গাড়িতে উঠতে হয়। তো দেখেন রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, কারণ গ্রামটা আসলে সত্যি সুন্দর, রাস্তাঘাটটা খুবই সুন্দর থাকে। তো অবশেষে আমি পাসপোর্ট অফিস থেকে কাজ শেষে আমি যাচ্ছি বাড়ি। আসলে পাসপোর্ট অফিসে এত মানুষ থাকে, এত ভিড় থাকে, ভিডিও করার মতো না। তো অবশেষে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসা একটা কাহিনী বইটা গেছে, আমাদের বাড়ির পাশে মাটি কাটতেছে, আমি আর আমার পুরাতো ভাই কাকে ওইটা গেছি, যেখান থেকে মাটি কাটতেছে ওইখানে গেছি। ছোটোবেলায় এমন করতাম, বড় হয়ে ওই বিলটা দিলাম আর কি। আসলে ছোটোবেলার আমার মজা এখন আর নাই। আজকে ওয়ার্ডও উড়াইতেছে একজনের, মানে এটা কি মানা যায়?